প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রতিটি উপজেলা আজ উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক, আর সেই অগ্রযাত্রায় বোরহানউদ্দিন উপজেলা এক উজ্জ্বল দৃষ্টান্ত। উপজেলা শিল্প ও সাহিত্য কেন্দ্র, অফিসার্স ক্লাব, অডিটোরিয়াম, হলরুম থেকে শুরু করে বিভিন্ন সরকারি স্থাপনায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। উদ্দেশ্য একটাই, নাগরিক সেবাকে আরও সহজ, সুন্দর ও আধুনিক রূপে তুলে ধরা। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে আমাদের প্রিয় বোরহানউদ্দিন উপজেলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। উন্নয়ন যা বদলে দেয় জীবন, বদলে দেয় সময়ের ধারা। একসময়ের সাধারণ স্থাপনাগুলো আজ আধুনিকতার স্পর্শে পেয়েছে নতুন রূপ। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এসব সংস্কার ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে স্থানীয় উন্নয়নকে, গড়ে তুলছে একটি সুন্দর, সুশৃঙ্খল ও আধুনিক উপজেলা। অডিটোরিয়াম, অফিসার্স ক্লাব, কনফারেন্স রুম, শিল্প ও সাহিত্য কেন্দ্র সবকিছুতেই চলছে নবজাগরণের ছোঁয়া। এই পরিবর্তনের পেছনে রয়েছে উপজেলা প্রশাসনের দূরদৃষ্টি, পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রম। উপজেলা শিল্পকলা একাডেমিকে স্থানান্তর করে উপজেলা পাবলিক লাইব্রেরির সঙ্গে সম্পৃক্ততায় গড়ে তোলা হয়েছে উপজেলা শিল্প ও সাহিত্য কেন্দ্র। এখন এখানে বই পড়ার পাশাপাশি শিশুরা শিখছে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, ছবি আঁকা আরও নানা সৃজনশীল শিল্পচর্চা। বাচ্চাদের পদচারণায় আজ মুখরিত পুরো পাবলিক লাইব্রেরি। এক সময়ের নীরব পাঠাগার আজ প্রাণবন্ত এক শিল্প ও সংস্কৃতির আসর। লাইব্রেরিটি নতুন করে সাজানো হয়েছে। নতুন আসবাবপত্র, আলমারি, চেয়ার টেবিল, এমনকি বিজ্ঞানাগারের নানা যন্ত্রাংশ সহ হাজারো বই পুস্তকে সমৃদ্ধ করা হয়েছে এটি। নতুন উদ্যমে, নতুন প্রেরণায় এগিয়ে চলছে উপজেলা শিল্প ও সাহিত্য কেন্দ্রের কার্যক্রম, যেখানে গড়ে উঠছে আগামী দিনের সৃষ্টিশীল প্রজন্ম। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসেছে নবজাগরণের ছোঁয়া। সম্পূর্ণ অডিটোরিয়ামটি এখন এক আধুনিক ও দৃষ্টিনন্দন রূপে সজ্জিত। দেয়াল ও সিলিংয়ে শোভা পাচ্ছে আকর্ষণীয় কাঠের প্যানেলিং, চোখ জুড়ানো ইন্টেরিয়র ডিজাইন, আরামদায়ক চেয়ার টেবিল এবং আধুনিক ফ্যানের সংযোজনে অডিটোরিয়ামের পরিবেশ পেয়েছে এক নতুন মাত্রা। এখন এখানে অনুষ্ঠিত প্রতিটি সভা, সেমিনার ও আলোচনা হয়ে ওঠে আরও প্রাণবন্ত, আরও অনুপ্রেরণাদায়ক। উন্নয়ন আর আধুনিকতার এই পরিবর্তন যেন উপজেলাবাসীর অগ্রযাত্রার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সভাকক্ষেও লেগেছে আভিজাত্যের ছোঁয়া। আধুনিকতার ছোঁয়ায় নতুনভাবে সাজানো এই কক্ষ এখন এক অনন্য সৌন্দর্যের প্রতীক। দেয়াল ও সিলিং জুড়ে আকর্ষণীয় কাঠের প্যানেলিং, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, ফ্যান, আরামদায়ক চেয়ার টেবিল এবং অত্যাধুনিক সাউন্ড সিস্টেম সব মিলিয়ে তৈরি হয়েছে একটি পরিপূর্ণ আধুনিক সভাকক্ষ। এই পরিবর্তনের সুফল আজ ভোগ করছেন পুরো উপজেলাবাসী। প্রশাসনিক সভা, সেমিনার কিংবা উন্নয়নমূলক পর্যালোচনা সবকিছুই এখন সম্পন্ন হচ্ছে আরও আরামদায়ক, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশে। নাগরিক সেবার মানোন্নয়নে এই আধুনিকীকরণ শুধু অবকাঠামোর রূপান্তর নয়, এটি সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলা এক উন্নত, সুন্দর ও ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি। উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে উপজেলা অফিসার্স ক্লাবের চেহারা। নতুন করে ডেকোরেশন, গ্লাসের পার্টিশন, দেয়ালে মনোমুগ্ধকর 3D পেইন্টিং সব মিলিয়ে ক্লাবটি এখন হয়ে উঠেছে এক পরিপূর্ণ আধুনিক মিলন কেন্দ্র।
যোগ হয়েছে নতুন আসবাবপত্র, উন্নত আলোকসজ্জা, আর পরিবেশে এসেছে এক নতুন প্রাণের ছোঁয়া। এখন এখানে শুধু সভা বা অনুষ্ঠান নয়, অফিসারদের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম হয়ে উঠছে আরও প্রাণবন্ত, আরও সমৃদ্ধ। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষেও এসেছে এক নতুন রূপ। ভিন্ন আঙ্গিকের মনোমুগ্ধকর সাজসজ্জায় কক্ষটি এখন আরও আধুনিক, আরও প্রাণবন্ত। দেয়াল ও সিলিং জুড়ে আকর্ষণীয় কাঠের প্যানেলিং, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, ফ্যান, আরামদায়ক চেয়ার এবং মনোরম আলোকসজ্জা সব মিলিয়ে তৈরি হয়েছে এক আরামদায়ক ও নান্দনিক কর্মপরিবেশ। এই পরিবর্তনের মূল লক্ষ্য একটি: আরও স্বচ্ছ, দ্রুত ও নির্বিঘ্নভাবে নাগরিক সেবা প্রদান, যেখানে প্রতিটি বৈঠক, প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হয় উন্নয়ন চিন্তা, দায়িত্ববোধ এবং সেবার অঙ্গীকার। এ যেন এক নতুন দিগন্তের সূচনা, উন্নত সেবা, আধুনিক কর্মপরিবেশ আর মানুষের কল্যাণে নিবেদিত এক কার্যকর প্রশাসনের প্রতিচ্ছবি। আসলে আমি যোগদানের পর থেকে চেষ্টা করেছি যে কর্মপরিবেশ উন্নয়ন করার জন্য, আর সে লক্ষ্যে আমরা কর্মপন্থা ঠিক করেছি। পরবর্তীতে বিভিন্ন ধাপে আমরা বিভিন্ন বরাদ্দ দিয়ে আমাদের যে এখানে অডিটোরিয়ামটা ছিল, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় তলায় যে উপজেলা পরিষদের যে সভা রুমটা ছিল, এই রুমটা আমরা একটু আধুনিকায়ন করেছি। এর বাইরে আমরা চেষ্টা করেছি যে এখানে যে উপজেলা পরিষদের পার্কটা আছে বা মেঘনা ইকো পার্ক আছে, এই পার্কগুলো কীভাবে আসলে বাচ্চারা আনন্দ চিত্তে খেলাধুলা করতে পারে সেই রকম ব্যবস্থা করে দেওয়ার। আমাদের আপনারা জানেন যে উপজেলা শিল্প সাহিত্য কেন্দ্র আছে। উপজেলা শিল্প সাহিত্য কেন্দ্রে আসলে একটু জরাজীর্ণ অবস্থা ছিল, ওটাকে আমরা মেরামত করেছি। সংস্কার পর্যায়ে বিভিন্ন রকম এখানে ইনস্ট্রুমেন্ট দিয়েছি। এখন এটা খুব একটা ভালো অবস্থায় আছে। এখানে নিয়মিত বাচ্চারা প্রশিক্ষণ নিচ্ছে এবং পাঠকদের জন্য আসলে অনেকগুলো বই আমরা এখানে সংযোজন করেছি। আমরা আশা করছি যে এই উন্নয়নগুলোর ফলে এখানকার যারা পাঠক আছে, বাচ্চারা আছে, তারা উপকৃত হবে এবং প্রত্যাশা রাখছি এটাই যে ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আসলে যে কোনো উন্নয়ন যদি সাস্টেনেবল করতে হয়, সেখানকার যে জনসাধারণ আছে বা কমিউনিটি আছে, তাদের একটা সাপোর্ট দরকার হয়। তো এইখানকার যে উন্নয়নগুলো হয়েছে, এখানকার যারা জনসাধারণ আছে, তারা যদি এটাকে নার্সিং না করে, তাহলে কিন্তু উন্নয়নটা সাস্টেনেবল হবে না। আমরা প্রত্যাশা রাখবো যে এখানকার যে উন্নয়নগুলো হয়েছে, সেটা স্মল স্কুলে হলেও সেই উন্নয়নগুলো এখানকার জনসাধারণ করবে বা রক্ষা করার জন্য কাজ করবে এবং তাদের যারা বাচ্চারা আছে বা এখানকার জনসাধারণ পাঠকরা আছে, তারা নিয়মিত শিল্প সাহিত্য কেন্দ্রে আসবে বা বাচ্চারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করবে, তাহলেই আমাদের যে প্রচেষ্টা ছিল সেটা সার্থক হবে। উন্নয়ন এ যেন শুধু স্থাপনার পরিবর্তন নয়, এটি মানুষের ভাবনার, স্বপ্নের আর সম্ভাবনার জাগরণ। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের এই ধারাবাহিক প্রচেষ্টা আজ প্রমাণ করে দূরদৃষ্টি, পরিকল্পনা আর নিষ্ঠা থাকলে পরিবর্তন অনিবার্য। আধুনিক অবকাঠামো, উন্নত সেবা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা সব মিলিয়ে গড়ে উঠছে এক নতুন বোরহানউদ্দিন, যেখানে উন্নয়ন শুধু দৃশ্যমান নয়, অনুভবযোগ্য। এ পথ চলা অব্যাহত থাকুক, উন্নয়নের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষে, প্রতিটি প্রজন্মে।